আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন। ও সমাজের মুসলমানেরা, ও সমাজের উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তুনকাহুল মারআতু লিআরবাইন। বিবাহ যখন করবে, ও সমাজের নওজোয়ান তরুণেরা, ও সমাজের আব্বারা, সন্তানকে যখন বিবাহ দেবেন, নবী আমার বললেন ওই বিবাহের সময় মেয়ে যারা দেখতে যাবেন, মেয়ে যারা দেখতে যাবেন, ওই মেয়ে দেখতে যাওয়ার সময় চারটি গুণ লক্ষ্য করতে নবী আমার বলেছেন। প্রথম নম্বরে বলেছেন লিমানিহা, দ্বিতীয় নম্বরে বলেছেন উনি জামানিহা। প্রথম নম্বরে লিমানিহা, অর্থ সম্পদ আছে কিনা। দ্বিতীয় নম্বরে বললেন উনি জামানিহা, ওর সৌন্দর্য আছে কিনা। তৃতীয় নম্বরে বলেন উনি হাসাবিহা, তার বংশ ঠিক আছে কিনা। চতুর্থ নম্বরে নবী আবার বলেন উনি দীনিহা, ওই মেয়েটা ধার্মিকতা কিনা, ওই মেয়েটা নামাজি কিনা, ওই মেয়েটা রাসূল কিনা, ওই মেয়েটা ইসলাম ধর্ম মেনে চলে কিনা। ও সমাজের মুসলমানের ছেলেরা, এই চারটি গুণ নবী আবার দেখতে বললেন। কটা গুণ দেখতে বললেন? মেয়ে দেখতে যাওয়ার সময় আমরা দেখি অর্থ সম্পদ আছে কিনা। অর্থ সম্পদ দেখতে বলেছে, ছেলের কতটা আছে সেটাও একটু ভেবে তাই দেখতে বলেছে। উভয়ের যেন সামঞ্জস্যতা থাকে। আপ ডাউন হলেও ডিস্টার্ব, আপ ডাউন হলে ডিস্টার্ব। ওটা আপন জায়গায় যদি নাও দেখা হয় তাহলে বলি জামালিকা, ও সৌন্দর্য। সৌন্দর্য মানে আমরা বাহ্যিক সৌন্দর্যটাই দেখি, দেখতে ভালো কিনা, দেখতে ভালো কিনা। এখন বাহ্যিক সৌন্দর্য দেখার আগে ও চরিত্রের সৌন্দর্য আছে কিনা, চরিত্র ভালো কিনা, ওর ক্যারেক্টার ভালো কিনা, ওই মেয়েটার আদর্শ ভালো কিনা, ওই মেয়েটার চাল চলন ভালো কিনা, ওর চরিত্র ভালো কিনা, চরিত্রের সৌন্দর্যটা আগে দেখা দরকার। আমার কথা বোঝা যায়? মেয়ে দেখতে গেলে কি করবে? মালটা ছেলের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা দেখবেন। নিজের মাল নেই আর মেয়ের মাল দেখতে যাবেন তো নিজে ঠকবেন। নিজে কি করবেন? ঠকবেন। দ্বিতীয় নম্বরে দেখবেন মেয়েটার সৌন্দর্য শুধু রূপ নয়, বরং চরিত্র সুন্দর কিনা। আপনি আপনার ছেলেকে একটা ব্যভিচারী নারীকে আপনার বৌমা করছেন না তো, তাহলে কি করতে হবে? চারিত্রিক সৌন্দর্য দেখতে হবে। তারপরে দেখতে হবে ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা আছে কিনা, বংশ ঠিক আছে কিনা, বংশ ঠিক আছে কিনা দেখো। তার মানে কি বংশ দেখতে বলেছেন এই কারণে আগেকার বয়স্ক মানুষেরা বংশ দেখতো, অমুক বংশের ক্যারেক্টার ভালো হয়, তারা তাদের খারাপ চরিত্র তৈরি করতে তাদের আত্মসম্মানে বাধ্য। আমার কথা বোঝা যায়? এখন আর সব দেখা দেখি লাগে না। নবী 4 নম্বরে যেটা বললেন ওলি দীনিহা, পিছনে যা আছে ওটা আপন জায়গায় রাখো। এবারে দেখো ওলি দীনিহা, মেয়ে দেখতে গেলে ও ধার্মিকতা কিনা, মেয়েটা ধার্মিকা কিনা, এটা তোমরা লক্ষ্য রাখো। এখন ধার্মিকা হিসাবে প্রথমেই দেখতে যাচ্ছি, মা তুমি কখতম পড়ো, কখতম করেছো, কয় খতম করলে মা, এটা জিজ্ঞাসা করলো না। মা তুমি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারো কিনা, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারো কিনা জিজ্ঞেস করার দরকার ছিল না? ছিল না? জিজ্ঞেস করার দরকার ছিল। মা তুমি নামাজ পড়ো তো, ফজরের নামাজ কাজা হয় না তো? মা তুমি নামাজের পাটিতে দাঁড়ানো দোয়া জানো তো? মা তুমি নিয়ে জানো তো? মা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারো তো? নামাজের ফরজ কয়টি জানো? নামাজের সুন্নাত কয়টি জানো? ওয়াজিব কয়টি জানো? ওযু ভালো করে করতে পারো কিনা জানো? মা তুমি রমজান মাসে রোজা রাখার পদ্ধতি জানো? এগুলি জিজ্ঞেস করার দরকার ছিল না? ছিল না? ও সব জিজ্ঞেস করে না, ও সব জিজ্ঞেস করা লাগে না। ওসব জিজ্ঞেস না করার কারণে আজকের আমাদের বাড়ির বৌমাগুলো
বৌমাগুলো স্বামীরও কথা শুনে না, শ্বশুর শাশুড়িরও দেখে না। ওরে আপন জায়গায় ওর নিজের মাকে দেখবে না তো কাকে দেখবে? আপনি তো দেখার সময় ঠিকভাবে দেখে নিয়ে আসেন। ও আপনার সন্তানকে উপযুক্ত মানুষ করতে পারবেন, আপনি লিখে রেখে দেন। দুনিয়া লেখাপড়া শেখাচ্ছে, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারেননি। মানুষের মতো মানুষ করার তো দরকার ওই সন্তানের মতো, মা তো তার মতো হওয়া দরকার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরতে রুমাইসা বিনতে মিলহান, আনাসের মা কেমন মাসে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আমি প্রথমেই বলেছিলাম যে পিতা মাতা তাকে ধর্মের দীক্ষিত, প্রথম প্রাথমিক ভাবে পিতা মাতাই হলো শিক্ষক আর শিক্ষিকা। আমার কথা বুঝে আসছে না? সেটা একটা সন্তানকে উপযুক্ত বানাতে প্রাথমিক ভাবেই হলো আব্বা মায়েরাই হলো শিক্ষক আর শিক্ষিকা। এখন সেই শিক্ষক যদি ভালো না হয়, সেই শিক্ষকই যদি ডিস্টার্ব হয়, সেই শিক্ষকই যদি বেনামাজি হয়, সেই শিক্ষকই যদি বিড়িখোর হয়, সেই শিক্ষকই যদি শিক্ষিকায় যদি তারিখোর হয়, সেই শিক্ষক আর শিক্ষিকা যদি গালাগালি করে উভয়ে, ও সন্তান ভালো হবে কি করে? আমার কথা বোঝা যায়নি? সন্তানের সম্মুখে কখনো গালাগালি করবেন না। সন্তানের সম্মুখে যে নেশা করেন ওই নেশার জিনিস খাবেন না। সন্তানের দিয়ে কখনো বিড়ি কিনতে দেবেন না, কখনো সিগারেট কিনতে দেবেন না। ও আপনার প্রতি ওর মায়া মহব্বত কমে যাবে, মায়া মহব্বত কমবে। তাহলে সেই শিক্ষক, যে শিক্ষকটা হলো প্রাথমিক শিক্ষক, সেটা হলো আব্বা মা, সে যদি ধার্মিক না হয় তাহলে আপনার সন্তানটা ধার্মিক হবে কি করে? আমার কথা তিতো লাগছে, খারাপ লাগছে? মা তো এরকম হওয়া দরকার। আব্বা ভালো তো সন্তানের আব্বার প্রতি মায়া থাকবে, মা ভালো তো মায়ের প্রতি মায়া থাকবে। যে ইসলাম নিয়ে চলবে সন্তানেরা সেই দিকেই দীক্ষিত হবে, জেনে রাখবে, তার প্রতি মায়াটা বেশি থাকবে। তার বাস্তব নমুনা হযরত রুমাইসা বিনতে মিলহান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাসূলুল্লাহকে টানা 10 বছর খিদমত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আনাস, আনাসের আম্মা হযরত রুমাইসা বিনতে মিলহান, আর আব্বা ছিলেন মালিক। আব্বার নাম কি ছিলেন? মালিক। উনি ব্যবসা করতে চলে যেতেন বাইরে, ব্যবসা করতে বাইরে চলে যেতেন। এখন উনি ব্যবসাতে ছিলেন, ব্যবসা করতে বাইরে ছিলেন। এমন সময় আনাসের মা হযরত রুমাইসা বিনতে মিলহানের কানে খবর চলে গেল আখির জামানার নবী প্রকাশ পেয়ে গেছে। জোরে হবে না? একটু জোরে বলেন। স্বামী বাড়ি নেই। আচ্ছা, স্বামীর অনুমতির প্রয়োজন আছে না নেই? স্বামী বাড়ি নেই। এখন আখিরি জামানার নবীর আবির্ভাব ঘটে গেছে। উনি চিন্তা করছেন কি যে করি, কি যে করি, ইসলাম ধর্ম গ্রহণ করব না স্বামীর কথা শুনবো? স্বামী বাড়ি আসতে যেয়ে যদি আখিরি জামানার নবীর ইন্তেকাল হয়ে যায়, কি চিন্তা করে। আখিরি জামানার নবীর যদি বিদায় হয়ে যায়, উপায় তখন কি করব? স্বামী বাড়ি আসতে এখনো 1 মাসের অধিক বাকি। আরে আগে তো বিদেশ সফরে চলে যেতেন, উটের পিঠে করে চলে যেতেন, উটের পিঠে করে চলে যেতেন, মরুভূমির জাহাজ। মাস কি মাস বাড়ি ফিরতেন না। আম্মা জান হযরত রুমাইসা বিনতে মিলহান, হযরত আনাসের আম্মা জান হযরত আনাসের হাতটা ধরলেন, আনাসের হাতটা ধরে আল্লাহ নবীর কাছে গিয়ে ইসলাম কবুল করে নিলেন। এই অবস্থায় দেখতে পাওয়া গেল স্বামী বাড়িতে চলে আসো। স্বামী বাড়িতে আসার পরেতে, স্বামী বাড়িতে আসার পরেতে আমার হযরত রুমাইসা বিনতে মিলহান ইসলাম গ্রহণ করে ব্যাপারটা স্বামীর কাছে গোপনে রাখলেন না, স্বামীর কাছে লুকিয়ে রাখলেন না, স্বামীকে প্রকাশ করে দিলেন, ও আমার স্বামী, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি এখন ইসলাম গ্রহণ করুন। আমি আজ ইসলাম গ্রহণ করে নিয়েছি। আমি আমার পিতা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগে আমি সঠিক রাস্তা পেয়ে গিয়েছি। আপনার সঙ্গে এখন যদি সম্পর্ক রাখতে হয়, আপনাকে যদি আমাকে স্বামী বলে মেনে নিতেই হয়, তাহলে আপনাকে বলছি ইসলামটা আপনি
গ্রহণ করে নেন। স্বামী ঘুরিয়ে প্রশ্ন করলো, তোমাকে কি আমার অনুমতি প্রয়োজন হয় না? আমি বাইরে চলে গেলাম, ব্যবসা করতে চলে গিয়েছি, আমি ব্যবসা করতে চলে গিয়েছি, আমার বাড়িতে আসার অপেক্ষা তো তোমার রাখার দরকার আছে, আমার তো অনুমতি প্রয়োজন আছে। ও আমার সহধর্মিনী, ও আনাসের আম্মা, ও রুমাইসা বিনতে মিরাকাত, একটা বারের জন্য কি তোমার মনে হলো না? একটা বারের জন্য তোমার কি আমার অনুমতির কথা মনে হলো না? হিকমতনি মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান হযরত রুমাইসা বিনতে মিরাকাতকে এতটাই হিকমত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে হযরত রুমাইসা বিনতে মিরাকাত মুখের উপরে স্বামীকে বললেন, ও আমার স্বামী, আপনার তো বাড়ি আসতে অনেকটা দেরি হয়েছে, 1 মাসের অধিক আপনাকে বাড়ি আসার অপেক্ষা আমি করছিলাম, আমি দেখছিলাম 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, আপনার বাড়ি আসার অপেক্ষা করছিলাম, কিন্তু আপনার বাড়িতে আসার তো অনেক দেরি রয়েছে। আপনার বাড়িতে আসার অপেক্ষা যদি আমি করি, এর ভিতরে যদি আল্লাহ নবী ইন্তেকাল হয়ে যায়, অথবা আল্লাহ নবী যদি বিদায় হয়ে যায়, আমি তো আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করতে পারবো না। সেই চিন্তা করে আপনার অনুমতি ছাড়াই আমি রাসূলুল্লাহকে গ্রহণ করে নিয়েছি। জোরে হবে না? কি হিকমতের কথা দেখেছেন? এই কি হিকমতের কথা দেখেছেন? আপনার বাড়ি আসতে দেরি হবে, আপনার বাড়ি আসতে দেরি হবে, তাই চিন্তা করলাম যে আপনার বাড়ি আসতে তো দেরি হবে, এখন উপায় কি? যদি নবী অন্যদিকে চলে যায়, অথবা নবীর যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি ইসলামটা ডাইরেক্ট নবীর হাতে তো পাবো না। হবে না? স্বামী রেগে গেলেন, বিরাট রেগে গেলেন, বললো, তোমার সঙ্গে আমি আর সংসারই করবো না, পানি দেবেন, তোমার সঙ্গে সংসারই করবো না। আচ্ছা, এবারে বলেন, মাঝখানে কে রয়েছে? স্বামী স্ত্রীর মাঝখানে কে রয়েছে? কথা বলে না, ছেলে রয়েছে না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছেলে আছে। খেলা এই জায়গায়, রহস্য তো এই জায়গায়। এতক্ষণ ধরে যে আপনাকে বোঝাচ্ছিলাম, আব্বা মা রাস্তা দেখায়, আব্বা মা তাকে ধার্মিক বানায়, ধার্মিকা বানায়, আব্বা মাই তো বানায়। এখন বাপ ভালো হলে বাপের কথাও শুনবে, মা ভালো হলে মার কথাও শুনবে। বাপ যদি ভালো না হয়, ও সন্তান বাপের কথা শুনবে না। মা যদি ভালো না হয়, ও সন্তান মার কথা শুনবে না। বাপ ভালো হলে বাপের কথা শুনবে, মা ভালো হলে মার কথা শুনবে, উভয় ভালো হলে উভয়ের কথা শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাপ, মা তো ভালো, বাপ তো বলছে আমি ইসলাম গ্রহণ করবো না, তোমার সঙ্গে সংসারই করবো না, আমি চললাম, আমি সিরিয়ায় পালাচ্ছি, আমার তোমার সঙ্গে সংসার করা আমার দরকার নেই, আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না, আমি চলে যাচ্ছি, ইসলাম গ্রহণ করবো না। রুমাইসা বিনতে মিরাকাত অনেক বোঝালেন। স্বামী তো, স্বামী তো স্ত্রীর স্বামীর প্রতি মায়া থাকে না? থাকে না? থাকে না? বিশেষ করে স্বামী স্ত্রীর মায়ার মাঝখানে সন্তান থাকে আর একটা মায়া, আর একটা মায়া। যখন বিচ্ছেদ হয়, উভয়ের মাঝখানে এদের উভয়ের জানা কষ্ট হয়, মাঝখানে সন্তানের বিরাট কষ্ট হয়, ও তো আমার আব্বা, ও তো আমার মা, আমি কোন দিকে যাই? কষ্ট হবে না? হবে না? হবে না? হবে না? এমন সময় দেখতে পাওয়া গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন। আব্বা মালিক বলতে লাগলেন, বেটা, ও বাবা আনাস, ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছি বাবা, আমি কত কষ্ট করে ইনকাম করে তোমাকে খাইয়েছি বাবা, এখন তোমার মায়ের সঙ্গে আমার সংসার হবে না। ও বাবা, আমি তোমার মাকে চাই না, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। ও বাবা, ছেলে আমার কাছে আসবে কিনা বলো, আমার সঙ্গে থাকবে কিনা বলো। বাবা, ছেলে আমি আর তোমার মায়ের সঙ্গে থাকবো না বাবা, আমি চলে গেলাম, আমি চলে যাচ্ছি, আমি তোমাদেরকে রেখে চলে যাবো। ও বাবা আনাস, তুমি তোমার আম্মার কাছে থাকবে না আমার কাছে থাকবে?
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চোখ ভরা পানি নিলেন, আব্বাজানের হাতটা ধরলেন। ও আমার আব্বাজান, আপনি চলে যাবেন না আব্বা, আপনি চলে যাবেন না আব্বা, আপনি মায়ের কাছে থাকেন আব্বা, আপনি চলে গেলে আমার আব্বা কে হবে, আপনি চলে গেলে আমার আব্বা কে হবে, আমি কাকে আব্বা বলবো? ও বাবা আছে, তোমার যদি আমার প্রতি দয়া থাকে, আমাকে যদি আব্বাই বলতে হয়, আর তুমি তোমার মায়ের কাছে যেও না বাবা, তুমি আমার কাছে চলে এসো বাবা, আমি তোমাকে সুন্দর করে লালন পালন করবো, আমি তোমার ভবিষ্যৎ তৈরি করে দেব, তোমার মায়ের কাছে কোনো অর্থ থাকবে না, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বাবা, তুমি আমার কাছে চলে এসো। হযরত আনাস চোখ ভরা পানি নিয়ে আব্বা জানের অনুনয় বিনয় করতে লাগলেন, আব্বা জান আপনি চলে যাবেন না, আব্বা জান আপনি চলে যাবেন না। এমন সময় মায়ের কাছে গিয়ে বলতে লাগলেন, ও মা জননী, আপনি একটু আব্বাকে বোঝান, আব্বা জান যেন না চলে যায়, আব্বা যেন না চলে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে যে কষ্টটা হলো আব্বা মায়ের বিচ্ছেদ দেখতে পাওয়া গেল, মানে হযরত আনাসের আব্বা আনাসকে বোঝাতে, আনাস আব্বাকে বোঝাতে অক্ষম হলে আব্বাকে বোঝাতে পারলেন না। এমন তো অবস্থাতে হযরত আনাসকে জিজ্ঞাসা করা হলো, ও আনাস, শেষবারের মতো বলো, তুমি আমার সঙ্গে থাকবে না তোমার মায়ের সঙ্গে থাকবে? আমি শেষবারের মতো তোমাকে বলছি, তুমি আমার সঙ্গে থাকবে না তোমার মায়ের সঙ্গে থাকবে। আচ্ছা, পেরেশানি হবেন না? হবেন না? একটু কথা বলে হবে না? আরে কাঁদছে তো, আব্বা মা, আব্বা একদিক চলে যাবে, মার একদিক থাকবে, আমি কার কাছে থাকবো, কার কাছে যাবো? উনি ও জায়গায় চিন্তা করছেন, মা আমার ইসলাম গ্রহণ করেছে, মা আমার সঠিক রাস্তা পেয়েছেন, মা আমাকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছে, মা আমাকে কোনোদিন ফেলেনি, মা আমাকে কোনোদিন দূরে ঠেলে ফেলে দেয়নি, মা সঠিক রাস্তা তো দিল। চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তে উপনীত হয়ে আব্বার দিকে তাকিয়ে বললেন, আব্বা আমি আপনার সঙ্গে আর নয়, আমি ইসলামের উপরে টিকে আমার মায়ের কাছেই থাকতে চাই। জোরে বলে, একটু জোরে হবে না? তাহলে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, পিতামাতাই তাকে ইহুদি বানায়, পিতামাতাই তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, তাকে মুসলমান বানায়, পিতামাতাই তাকে নামাজি বানায়, পিতামাতাই তাকে রোজদার বানায়, পিতামাতাই তাকে কোরআন শেখায়, শেখানোর রাস্তা দেখায়, পিতামাতাই তাকে সবকিছু শেখায়। প্রাথমিক লেভেলের শিক্ষক হলো পিতামা। এখন আব্বা মা উভয় যদি খারাপ হয়, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে না? হবে না? আগে আব্বা মায়ের জন্য নসিহত, আগে আব্বা মায়ের জন্য নসিহত। পিতামাতা যদি খারাপ হয়, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়াটা স্বাভাবিক, কেউ আটকে রাখতে পারে না, কেউ আটকে রাখতে পারে না। পিতামাতার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। অতএব পিতামাতা উভয়কে ভালো হতে বলছি, পিতামাতা উভয় ভালো হয়, দেখবেন সম্পদ হালালের রাখতে ইচ্ছা হবে, আর সন্তানটাকে কিভাবে ভালো মানুষ করা যায় সেইভাবে চিন্তা হবে, কি হবে? সেইভাবেই চিন্তা হবে।